যে 41 সালে জামাত ক্ষমতা যাবেই। মসজিদ মাদ্রাসায় যা ওনারা সবক দেয়, যারা পাকিস্তানের মৌদুদির অনুসারী, আর আপনারা আমরা হচ্ছে মদিনা সনদের অনুসারী। এরাই হচ্ছে সেই ফেসিবাদের সহযোদ্ধা। যে দলটি দেশ স্বাধীনতার বিরোধিতা করছে, আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি সাথে আঘাত করেছে, যারা সংগ্রাম করেছি, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ করছে, তাদের বিরোধিতা করেছে যে দলটি। তারা এখন বলে যে গতকালকে তাদের এক নেতা সাংবাদিক সম্মেলন করে বলেছে জুলাই বিপ্লবে হচ্ছে স্বাধীনতার মূল সনদ, 71-এর কোন স্বাধীনতার সনদ রাখা যাবে না। অর্থাৎ 71-এর এই প্রজন্মের কাছে ইতিহাসটা তারা রাখতে চাচ্ছে না। এটা কি সম্ভব? জুলাই একটা বিপ্লব সংগঠিত হয়েছে, আর 71 কি হয়েছে? দেশ স্বাধীন হয়েছে। বিপ্লব আর দেশ স্বাধীন এক নয়। দীর্ঘদিন আমরা সংগ্রাম করেছি। এই 17 বছর মিঠাপুকুর উপজেলা বিএনপি, এই বিএনপি ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম মিঠাপুকুরের 17টি আর কেউ করে নাই। মিঠাপুকুর উপজেলা একটি বড় উপজেলা। এই মিঠাপুকুরের রাজপথ, মিঠাপুকুরের রাস্তাঘাট, আমাদের এই আজকের নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে হাজার হাজার নেতা কর্মীদের শেখ হাসিনার বিরুদ্ধে, এখানকার আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, মিছিল করেছে, পুলিশে নির্যাতিত হয়েছে, মামলা খেয়েছে, হামলা হয়েছে, তবুও কিন্তু দমে নাই। আপনাদেরকে ভাবতে হবে, আর পিছনে ফিরে থাকার সুযোগ নেই, আর ভুল করা যাবে না। ওই সব যারা আন্দোলনে ছিল না, 17 বছর কোনো তালিম দেওয়ার লোক ছিল না, হঠাৎ 5 তারিখের পর জিনের বাচ্চাটি ভরে গেল মিঠাপুকুর উপজেলা, এত বাচ্চা বাড়ি গেছে। এই এতগুলো বাচ্চা করেছিল এতদিন, একটা মিছিল করার সাহস পায় নাই। আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করে ভোট করছে, ঠিক কিনা? এরা ভাবছিল যে খালেদা জিয়া অসুস্থ, মৃত্যুর দিকে ঠেলে যাবে, বিএনপি নামক সংগঠনটি শেখ হাসিনা দিয়ে ধ্বংস করে দেব, তারেক রহমান দেশে আসতে পারবে না, আগামী 41 সাল শেখ হাসিনা যদি ক্ষমতায় থাকে, শেখ হাসিনার পতন হলে হামলায় দেশের ক্ষমতার যাও। এলে কিন্তু স্বপ্ন দেখে ওনারা, ওনাদের লোকেরা এরকম গল্প করে। আলেম ওলেমারা অনেক বক্তব্য দেয়, অনেক নীতি নৈতিকতা কথা বলে, অনেক স্কুল কলেজ মাদ্রাসার সব সুপার হওয়ার পরে নিয়োগ বাণিজ্য হয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুটপাট করেছে। তারা কিভাবে ইসলামকে সত্য ন্যায় আইনের শাসন কিভাবে প্রতিষ্ঠিত করবে, এটা আপনাদের কাছে আমি বিচার দিলাম। যারা নিজের ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব নাই, বইয়ের সঙ্গে যাদের সম্পর্ক নাই, গ্রামবাসী যাদের প্রতি তাদের কোনো সমর্থন নাই, তারা ইসলাম এবং দ্বীনের যে আমাদের নির্দেশনা দেয়, সেই নির্দেশনার সাথে তাদের কথার সাথে কাজের কোনো মিল আছে? আমি বিশ্বাস করি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় যে সকল নেতৃবৃন্দ এখানে, পরিচ্ছন্ন নেতৃবৃন্দ এখানে আছে, তারা অনেক যোগ্যতা সম্পন্ন এবং অনেক ভালো করেছে।